শর্ট হিস্ট্রির পরে আমরা আমাদের মেন যে টপিক কোসেট তার ডেফিনেশন দেব। হোয়াট ইজ লেফট কোসেট অ্যান্ড হোয়াট ইজ রাইট কোসেট। জি একটা গিভেন গ্রুপ, এইচ এরই একটা সাবগ্রুপ। জি যদি একটা গিভেন গ্রুপ হয়, এই যদি একটা সাবগ্রুপ হয়, আর এ একটা এলিমেন্ট তুলছে, ফিক্সড এলিমেন্ট তুলছে ফ্রম জি, তাহলে আমি ধরি সাপোজ এই সেটটার মধ্যে যে সমস্ত এলিমেন্ট গুলো আছে, আইডেন্টিটি h1 h2 h3 ডট 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 ডট, এই এলিমেন্ট গুলো সাবগ্রুপটার মধ্যে আছে। জি গ্রুপ তার সাবগ্রুপ এইচ সংখ্যায় ফাইনাইট হতে পারে, সাবগ্রুপটা ইনফাইনাইট হতে পারে। এবার এই এ এলিমেন্টটা নিয়ে এইচ এর যত এলিমেন্ট আছে তাদের লেফট সাইড থেকে কম্পোজ করছি। কম্পোজিশনটাকে আমি এখানে মাল্টিপ্লিকেশন নিচ্ছি। তো এ ই জি মানে এ এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি ডট 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 ডট। এটাকে যদি আমি কম্প্যাক্ট ফর্মে লিখি তাহলে কি দাঁড়াবে? এ এইচ such that h belongs to capital H, তাই তো? এ দিয়ে এইচ এর যতগুলো এলিমেন্ট রয়েছে প্রতিটা এলিমেন্টের লেফট সাইড থেকে কম্পোজ করেছি। লেফট সাইড থেকে কম্পোজ করার পরে এ এইচ ওয়ান এইচ টু এইচ থ্রি ডট ডট এগুলো পাচ্ছি, যেটাকে কম্প্যাক্ট ফর্মে এটা পাবো। এ ও এইচ এর জি এর এলিমেন্ট h1 h2 h3 সবাই h এর এলিমেন্ট, আবার এই সাবসেট জি মানে সবাই j এর এলিমেন্ট, মানে এই যে সেটটা পেলাম এটাও তো সাবসেট জি। এই যে সেটটা পাচ্ছি এটাকে ডিনোট করা হয় ah দিয়ে, ah equal to this, and this is called left coset of h in g, and ওই এলিমেন্ট এটাকে বলা হয় রিপ্রেজেন্টেটিভ অফ দ্য লেফট কোসেট AH। এই AH এর এটাকে বলা হয় রিপ্রেজেন্টেটিভ, অফ দ্য কোসেট AH, এ রিপ্রেজেন্টেটিভ। তো লেফট কোসেট কাকে বলে? ডেফিনেশনটা ক্লিয়ার? লেফট কোসেট কাকে বলে? Let capital H be a subgroup of a group G and A belongs to G. Then this subset is called left coset of H in G and is denoted by AH. আমি ডিটেলসে বলার জন্য সাপোজ ক্যাপিটাল H যেহেতু সাবগ্রুপ অফ গ্রুপ G, তো এইগুলো ধরি আমার এলিমেন্টস অফ H। এ দিয়ে লেফট সাইড থেকে কম্পোজ করা হলে এ আইডেন্টিটি এ এইচ1 এইচ2 এইচ3 ডট 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 ডট, এই যে সেটটা পাচ্ছি এটা কম্প্যাক্ট ফর্মে এটা লিখবো AH such that, কারণ এ সবার লেফটে আছে বলে এটা ফিক্সড, আর আইডেন্টিটি H1 H2 H3 এগুলো ভ্যারি করে যাচ্ছে বলে এখানে ইন জেনারেল H belongs to capital H। এই যে সেটটা এর ভিতরে যত এলিমেন্ট আছে এরা এ সবাই জি এর এলিমেন্ট, জি নিজে গ্রুপ, তাহলে বাই ক্লোজার প্রপার্টি সব এলিমেন্ট গুলো জি তেই থাকবে, তাহলে এই সেটটা সাবসেট জি। এই সেটটাকে বলা হয় লেফট কোসেট অফ H। H এর লেফট কোসেট থাকবে কোথায়? ইন জি। যদি বলা হয় কোন এলিমেন্টের হেল্প নিয়ে করা হচ্ছে এ, তাহলে এখানে রিপ্রেজেন্টেটিভ অফ দা লেফট কোসেট ইজ এ। এখন নেক্সট কোয়েশ্চেন হলো যদি অ্যাডিশনের রেসপেক্টে হতো তাহলে নোটেশনটা কি হতো? অ্যাডিশনের রেসপেক্টে হলে এ এইচ টাকে ডিনোট করা হয় এ প্লাস এইচ ইকুয়াল টু এ প্লাস স্মল এইচ, এইচ বিলংস টু ক্যাপিটাল এইচ। অবশ্যই ওটাও সাবসেট জি। এটা হলো যদি আমার মানে ক্লিয়ারলি মেনশন করে দেয় কম্পোজিশনটা হলো প্লাস, তো অ্যাডিশনের রেসপেক্টে ওই লেফট কোসেটটাকে ডিনোট করি এ প্লাস এইচ দিয়ে, এখানে এ এইচ এখানে এ প্লাস এইচ, এটাও সাবসেট জি। তো এটা আমার লেফট কোসেটের ডেফিনেশন কমপ্লিট। এবার যদি বলা হয় রাইট কোসেট কি হবে? লেফট কোসেট ডিফাইন করতে গিয়ে এইচ এর ভিতরে যত এলিমেন্ট ছিল সমস্ত এলিমেন্টের লেফট সাইড থেকে এ দিয়ে কম্পোজ করে গেছে।
যদি উল্টোটা করতাম, রাইট সাইড থেকে কম্পোজ করতাম, রাইট সাইড থেকে কম্পোজ করতাম এইচ আর ইচ এন্ড এভরি এলিমেন্টের সঙ্গে, তাহলে এই সেটটা কি সেট হয়ে যেত? সেটটা দাঁড়িয়ে যেত তখন এ H1A H2A H3A ডট 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 ডট, এই সেটটা পেতাম না? এই সেটটা লেফট সাইডের জায়গায় রাইট সাইডে সব এ এ এ রয়েছে, যেটাকে শর্টে আমরা লিখতে পারবো HA such that H belongs to capital H। ঠিক আছে, পরে রাইট সাইডে এলিমেন্টটা ফিক্সড। এবার কেউ বলতে পারে স্যার আপনি এখানে মাল্টিপ্লিকেশন কেন দিচ্ছেন? তুই কম্পোজ যদি মনে করিস এ এইচ এরকম ভাবে দিবি বা এইচ নট এইচ দিতে চাস দিবি, কোনো সমস্যা নেই। তো ইন জেনারেল আমি কম্পোজিশনটা হেল্প না মানে ওইটা না দিয়ে মাল্টিপ্লিকেশন বলছি, লিখতে সুবিধা। তাহলে এইচ এটা পরে রয়েছে, এই যেটা পেলাম এটাকেই ডিনোট করা হয় এইচ এ দিয়ে, এটাকেই ডিনোট করা হয় এইচ এ দিয়ে। দিস ইজ এইচ এ এন্ড কল্ড রাইট কোসেট, রাইট কোসেট of H in G by the element A। যদি addition রেসপেক্টে বলি তাহলে H plus A equal to small h plus small a such that small h belongs to capital H। এই addition রেসপেক্টে বললে এটা। তো আমার লেফট কোসেট কমপ্লিট, রাইট কোসেট কমপ্লিট। এবার নেক্সট কোয়েশ্চেন হলো লেফট কোসেট আর রাইট কোসেট কি সেম? কোয়েশ্চেন নাম্বার 1, লেফট কোসেট যদি এ বলি, এর করসপন্ডিং যে লেফট কোসেট আর এর করসপন্ডিং যে রাইট কোসেট তারা কি ইকুয়াল? লেফট কোসেট কোন একটা এলিমেন্টের করসপন্ডিং যে লেফট কোসেট আর রাইট কোসেট তারা কি ইকুয়াল? আনসার ইন জেনারেল নো। কোন এলিমেন্টের করসপন্ডিং লেফট কোসেট and ওই এক্স্যাক্টলি সেম এলিমেন্ট এর করসপন্ডিং রাইট কোসেট ইন জেনারেল এরা ইকুয়াল হয় না। ইন জেনারেল দে আর নট ইকুয়াল। আমি যদি অ্যাডিশনাল রেসপেক্টও বলি a plus is not equal to h plus a, যে কোনো এর জন্য a b c যাইনি না কারোর জন্য ইকুয়াল হবে না। তাহলে ইন জেনারেল পার্টিকুলার কোনো কেস কি আছে যেখানে, পার্টিকুলার কোনো কেস কি আছে যেখানে h equal to h হবে মানে এরা ইকুয়াল হবে? Answer yes, particular case if G is abelian, G যদি abelian হয় তাহলে কিন্তু h equal to h হবে and a plus h equal to, যদি অ্যাডিশনের রেসপেক্টে আমার বলা থাকে a plus h equal to h plus a হবে। তাহলে abelian গ্রুপ যদি, কারণ দেখ তখন h1 যা h1 a তাই, h2 যা h2 a তাই, h3 যা h3 a তাই, তখন ওরা ইকুয়াল হবে। তো যদি গ্রুপটা গিভেন গ্রুপটা কমিউটেটিভ গ্রুপ হয়, দ্যাট ইজ অ্যাবেলিয়ান গ্রুপ হয়, তাহলে কিন্তু h আর h এরা ইকুয়াল হবে, আদারওয়াইজ ইকুয়াল হবে না। নেক্সট কোয়েশ্চেন, কোয়েশ্চেন নাম্বার 2। কোয়েশ্চেন নাম্বার 2 হলো এই যে কোসেট AH বা HA এটা কি সাবগ্রুপ? H গ্রুপ ছিল, কোসেট গুলো কি সাবগ্রুপ? কোয়েশ্চেন, কোসেট গুলো কি সাবগ্রুপ? রিভার্স জিজ্ঞাসা করতে পারি যে সাবগ্রুপ গুলো কি কোসেট? দেখ H সাবগ্রুপ ছিল, ক্যাপিটাল H সাবগ্রুপ ছিল গ্রুপ G এর, AH করার পরে যেটা পেলাম ওটা একটা সাবসেট গ্যারান্টি, ওটা একটা সাবসেট অফ G গ্যারান্টি, কারণ সব এলিমেন্ট গুলো জিতে আছে। কোনো গ্যারান্টি নেই এই AH বা A প্লাস H বা HA বা H প্লাস A তারা সাবগ্রুপ হবে। এক কথা আনসার হলো কোসেট কি সাবগ্রুপ? আনসার নো, সব কোসেট সাবগ্রুপ নয়। কিন্তু কনভার্সলি সবকটা সাবগ্রুপ আবার কোসেট, কনভার্সলি ট্রু। এই অল কোসেট সাবগ্রুপ? আনসার নো, কিন্তু সাবগ্রুপ সব সাবগ্রুপ অলওয়েজ কোসেট হবে। কারণ কিরকম ভাবে দেখ, আমি তো এখানে একটা পার্টিকুলার এলিমেন্ট তুলেছিলাম A,
এটা যদি আইডেন্টিটি এলিমেন্ট হয়ে যায়, এ ইকুয়াল টু আইডেন্টিটি হয়, তাহলে ই জি এইচ ইকুয়াল টু এইচ ইজি হয়ে যাচ্ছে না? মানে এইচটা নিজে লেফট কোসেটের কাজ করছে, নিজে রাইট কোসেটের কাজ করছে, কারণ এই যে এলিমেন্ট এ দিয়ে পার্টিকুলার একটা এলিমেন্ট জি থেকে তুলে নিয়ে আমি লেফট সাইড থেকে কম্পোজ করেছি, আরেকবার রাইট সাইড থেকে কম্পোজ করেছি। জিতে আরেকটা কোয়েশ্চেন আমি করে নিই, কোয়েশ্চেন নাম্বার 3, ম্যাক্সিমাম নাম্বার অফ কোসেট, একটা গ্রুপ তার ম্যাক্সিমাম কতগুলো কোসেট হতে পারে? আনসার হলো অর্ডার অফ জি। গিভেন গ্রুপ জিতে যদি 10টা এলিমেন্ট থাকে, গিভেন গ্রুপ জিতে ধরি 10টা এলিমেন্ট আছে, তার যে সাবগ্রুপ এইচ তাতে ধরি 6টা এলিমেন্ট আছে, এবং গ্রুপের এলিমেন্ট গুলো ধরি সাপোজ a1 a2 ডট 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 a10। তো আমি যে এইচ এর লেফট সাইডে মানে a1 এইচ একবার করব, a2 এইচ একবার করব, এই a1 থেকে a10 এর মধ্যে আইডেন্টিটি আছে, a10 এইচ একবার করব, এটা একটা লেফট কোসেট, এটা একটা লেফট কোসেট, ডট ডট এটা একটা লেফট কোসেট, সবাই সাবসেট জি। কি বললাম? গ্রুপ জিতে ধরি 10টা এলিমেন্ট আছে, a1 থেকে a10 এর মধ্যে কোন একটা আইডেন্টিটি এলিমেন্ট, ওই গ্রুপের এলিমেন্ট দেখ এইচ এর লেফটে যেগুলো যেটা দিয়ে কম্পোজ করা হচ্ছে সেটা কিন্তু এইচ এর এলিমেন্ট না এইচ এর বাইরের এলিমেন্ট, সেটা নিয়ে কোনো কমেন্ট করা হয়নি, ওটা জি এর এলিমেন্ট। তো জিতে যদি আমার 10টা এলিমেন্ট থাকে, ওই 10টা এলিমেন্টের এক একটা নিলাম, এইচ এর লেফটে কম্পোজ করলাম, সেকেন্ড এলিমেন্ট নিলাম, এইচ এর লেফটে কম্পোজ করলাম, করে 10টা লেফট কোসেট পাবো। দুটো কেস হতে পারে, এই 10টাই ডিস্টিংক্ট হতে পারে, 10টা লেফট কোসেটই ডিস্টিংক্ট হতে পারে, আবার ওদের মধ্যে কিছু কিছু ইকুয়াল হতে পারে, অর্থাৎ 10টাই সেম, মানে তখন একটা পাবো, অর্থাৎ প্রথম দুটো সেম, পরের দুটো সেম, তাহলে হয়তো 5টা পাবো, এরকম ভাবে। তো ম্যাক্সিমাম কটা লেফট কোসেট পেতে পারি? ম্যাক্সিমাম নাম্বার অফ লেফট কোসেট, বা শুধু লেফট কোসেট কেন, রাইট কোসেট হলো অর্ডার অফ দ্য গ্রুপ জি। গ্রুপের যদি n খানা এলিমেন্ট থাকে তাহলে ম্যাক্সিমাম 10টা কোসেট থাকতে পারে, গ্রুপে যদি n খানা এলিমেন্ট থাকে তাহলে ম্যাক্সিমাম 10টা এলিমেন্ট থাকতে পারে। ওকে, তো আমরা যেখানে ছিলাম যে এভরি সাবগ্রুপ কোসেট কি করে বললাম, যদি এইচ একটা সাবগ্রুপ তুলে নেওয়া হয়, এইচ একটা সাবগ্রুপ যদি তুলে নেওয়া হয়, তো সেটা সে নিজেই লেফট আবার রাইট কোসেট, লেফট কোসেটের কাজ করছে, রাইট কোসেটের কাজ করছে, তাহলে এটাই লেফট কোসেট, রাইট কোসেট, আবার এটাই তো আমার গিভেন সাবগ্রুপ। তার মানে যে সাবগ্রুপে নিই না কেন সেটা যেহেতু নিজে লেফট রাইট বোথ কোসেট, তাহলে ওটা কোসেট। এভরি সাবগ্রুপ ইজ এ কোসেট, কিন্তু সব কোসেট সাবগ্রুপ নাও হতে পারে। পরে যখন কোসেটের আরো এক্সাম্পলস নেব, এক্সাম্পলস এর মধ্যে দিয়ে দেখবি ক্লিয়ার হয়ে যাবে আরো। তো 3টা কোশ্চেন আপাতত এখানে বললাম, লেফট কোসেট আর রাইট কোসেট ইন জেনারেল ইকুয়াল হবে কি হবে না? আনসার নো। যদি জি অ্যাবেলিয়ান গ্রুপ হয় তাহলে ইকুয়াল হবে। সব সাবগ্রুপ কোসেট, কিন্তু সব কোসেট সাবগ্রুপ নয়, এটা বললাম। আর ম্যাক্সিমাম কতগুলো কোসেট থাকতে পারে? অর্ডার অফ দ্য গ্রুপ জি। নেক্সট পরের কোশ্চেন, কোশ্চেন নাম্বার 4, কোসেট কি নন এমটি? যে কোনো কোসেট নন এমটি, নাকি কোনো না কোনো কোসেট এমটি হতে পারে? আনসার হলো এভরি কোসেট, সে লেফট হোক বা রাইট হোক, এভরি কোসেট সেটা লেফট হোক বা রাইট হোক ইজ অলওয়েজ নন এমটি। ধর আমি একটা কোসেট বলছি এইচ, চোখ কান বন্ধ করে এইচ এর মধ্যে কে থাকবে? এইচ এর মধ্যে থাকবেই। যেমন বিএইচ এর মধ্যে বি থাকবেই, কারণ দেখ h ইকুয়াল টু আইডেন্টিটি h1 h2 h3 হয়ে যাচ্ছে। তো এ দিয়ে লেফট সাইড থেকে কম্পোজ করি, তাহলে এটার সঙ্গে আমার লেফটে এ কম্পোজ করলে এ একটা সিঙ্গেল এলিমেন্ট পড়ে থাকবে, তাহলে এ এইচ এ আছেই, বি বিএইচ এ আছেই, সি সিএইচ এ আছেই, ডট 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 ডট, তাহলে প্রতিটা কোসেট নন এমটি। নেক্সট কোশ্চেন নাম্বার 5, এ বি সি ডট ডট ডট, এরা সবাই যদি জি এর এলিমেন্ট হয় তাহলে এদের করেসপন্ডিং লেফট বা রাইট কোসেটকে আমরা কিভাবে ডিনোট করব? এ এর করেসপন্ডিং এইচ, বি এর করেসপন্ডিং বি, সি এর করেসপন্ডিং সি ডট ডট ডট, রাইট হলো
এইচ এ এইচ বি এইচ সি ডট ডট ডট। ঠিক আছে, নেক্সট কোয়েশ্চেন নাম্বার 6, অর্ডার। অর্ডার একটা কোসেট। আচ্ছা, কোয়েশ্চেন নাম্বার 6, কোয়েশ্চেন নাম্বার 7টাও বলে রাখি। এ এইচ ইকুয়াল টু এইচ এ হলে আমরা কি লিখতে পারবো এ এইচ ইকুয়াল টু এইচ এ? এটাও কোয়েশ্চেন। অর্ডার হলো একটা সাবগ্রুপের অর্ডার, একটা সাবগ্রুপের অর্ডার, সেই সাবগ্রুপের করসপন্ডিং যে কোসেট গুলো পাবো, লেফট পাই বা রাইট পাই, তাদের অর্ডার কি সেম? এই মুহূর্তে আমি বলে দিচ্ছি আনসারটা, পরে এটা থিওরেম আকারে আবার প্রুভ করব। অর্ডার অফ এইচ ইকুয়াল টু অর্ডার অফ এ এইচ ইকুয়াল টু অর্ডার অফ এইচ। কোন একটা সাবগ্রুপ, তার যা অর্ডার, আর সেই সাবগ্রুপের করসপন্ডিং যে লেফট কোসেট পাবো তার অর্ডার সেম, তার করসপন্ডিং যে রাইট কোসেট পাবো তার অর্ডার সেম। রিমেম্বার, অর্ডার সেম বলছি, 10টা করে এলিমেন্ট থাকতে পারে, কিন্তু সেট দুটো সেম, কোসেট দুটো সেম, সেটা কিন্তু একবারও বলছি না। ওকে, কোয়েশ্চেন নাম্বার 7, যদি এ এইচ ইকুয়াল টু এইচ এ হয়, তাহলে কি আমরা এ এইচ ইকুয়াল টু এইচ এ লিখতে পারবো? মানে সাপোজ ধর এই একটা লেফট কোসেট দেওয়া আছে আর এটা একটা রাইট কোসেট দেওয়া আছে, হয়তো ওই দুটো ইকুয়াল, এ এইচ ইকুয়াল টু এইচ এ, এটা আর এটা হয়তো ইকুয়াল, মানে এখানে দুটো ইকুয়াল মানে কার্ডিনালিটি সেম, এখানে 10টা এলিমেন্ট আছে তো এখানে 10টা এলিমেন্ট আছে। আনসার হলো না, এটা এইচ ইকুয়াল টু এইচ এ লেখা যাবে না। দেখ, এখানে যে 10টা এলিমেন্ট আছে, এখানে সেই 10টা এলিমেন্টই থাকবে, কিন্তু কোনো মানে নেই যে ফার্স্ট প্লেসে যে এলিমেন্টটা আছে এর ফার্স্ট প্লেসেই থাকতে হবে, কোনো মানে নেই এর সেকেন্ড প্লেসে যে এলিমেন্টটা আছে, মানে থার্ড প্লেসে যে এলিমেন্টটা আছে এর থার্ড প্লেসেই থাকতে হবে, কোনো মানে নেই এর ফোর্থ প্লেসে যে এলিমেন্টটা আছে এর ফোর্থ প্লেসেই থাকতে হবে। কিরকম হতে পারে? এর সেকেন্ড প্লেস এর থার্ড প্লেসের এলিমেন্টের সঙ্গে ইকুয়াল, এর থার্ড প্লেস এর সেকেন্ড প্লেস এলিমেন্টের সঙ্গে ইকুয়াল, কোনো না কোনো একটা এলিমেন্ট কোনো না কোনো একটা পজিশনে এলিমেন্টের সঙ্গে ইকুয়াল হবে, কিন্তু এটা কোনো মানে নেই যে এইচ ইকুয়াল টু এইচ হওয়া মানে ফার্স্ট প্লেস ইকুয়াল টু ফার্স্ট প্লেস, সেকেন্ড প্লেসের এলিমেন্ট ইকুয়াল টু সেকেন্ড প্লেসের এলিমেন্ট, ডট 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 ডট। তো ইন জেনারেল আমরা লিখব এ এইচ ইকুয়াল টু h1a ফর সাম h, h1 belongs to capital H। এটা হলো জেনারেল রেজাল্ট। এইচ বলে লেফটে থাকবে, এইচ বলে রাইটে আমার এ থাকবে, আর ফর সাম এইচ মানে এর সেকেন্ড প্লেস হয়তো এর ফোর্থ প্লেসের সঙ্গে ইকুয়াল, এর থার্ড প্লেস হয়তো 9 প্লেসের সঙ্গে ইকুয়াল, তো কেউ না কারোর সঙ্গে ইকুয়াল হবে, কোন একটা এলিমেন্ট কোন না কোন একটা এলিমেন্টের সঙ্গে ইকুয়াল হবে, কিন্তু পার্টিকুলার কেস কিন্তু বলবো না যে ফার্স্ট প্লেস ইকুয়াল টু ফার্স্ট প্লেস, সেকেন্ড প্লেস ইকুয়াল টু সেকেন্ড প্লেস, থার্ড প্লেস ইকুয়াল টু থার্ড প্লেস, এরকম টাইপের কোনো কমেন্ট করতে যাব না। ওকে, এবার আমাদের নেক্সট কোয়েশ্চেন হলো যে দুটো কোসেট, দুটো যদি লেফট কোসেট নিই, না একটা গ্রুপের করসপন্ডিং নাম্বার অফ লেফট কোসেটস আর নাম্বার অফ রাইট কোসেটস তারা ইকুয়াল হবে না হবে না। কোয়েশ্চেন নাম্বার 8, কোয়েশ্চেন নাম্বার 8, নাম্বার অফ লেফট কোসেট ইকুয়াল টু নাম্বার অফ রাইট কোসেট হবে কি হবে না? এখন আনসারটা বলে দিচ্ছি, ইয়েস। প্রুফটাও আছে পরে, যে একটা গ্রুপের যদি 5টা আমি ডিস্টিংক্ট লেফট কোসেট পাই, তাহলে এক্স্যাক্টলি 5টাই ডিস্টিংক্ট রাইট কোসেট পাবো। একটা গ্রুপের যদি ডিস্টিংক্ট লেফট কোসেট 5টা হয়, তাহলে সেই একই গ্রুপের একই সাবসেটের করসপন্ডিং যতগুলো গ্রুপের যতগুলো লেফট কোসেট পাবো আর যতগুলো আমরা রাইট কোসেট পাবো, ওই দুটোর নাম্বারটা অলওয়েজ ইকুয়াল। তাহলে নাম্বার অফ লেফট কোসেটস আর নাম্বার অফ রাইট কোসেটস
ইজ অলওয়েজ ইকুয়াল। এখন ইকুয়াল বলছি, এক্সাম্পল থিওরেম পরে আসছে। তো এই মোটামুটি আমাদের লেফট কোসেট রাইট কোসেটের বেসিক ডেফিনেশন কমপ্লিট। আর ডেফিনেশনের উপরে ডিপেন্ড করে আমি ছোট 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 বেশ কয়েকটা কোয়েশ্চেন তোদের উপর থ্রো করলাম। কোয়েশ্চেন 8, চলো কোয়েশ্চেন নাম্বার 9, আরেকটা কোয়েশ্চেন মনে আসছে। এ এইচ এর মধ্যে আছে এরকম এলিমেন্ট, যদি বলি একটা বা দুটো বলতে হবে। সাপোজ যদি আমি বলি x belongs to xy, সাপোজ xy belongs to ah, তাহলে কি লিখতে পারবো? x ah এ আছে, y ও ah এ আছে, দ্যাট মিন্স x টাকে দেখতে ah1, y টাকে দেখতে ah2 ফর সাম h1 h2 belongs to capital H। ah থেকে যদি দুটো বা তিনটে এলিমেন্ট তুলে নিই তাহলে অবশ্যই তাদেরকে দেখতে ah1, এটা লেফটে থাকতেই হবে যেহেতু ah রয়েছে। যদি ah না বলে ha থেকে তুলতাম, ক্যাপিটাল H স্মল a থেকে তুলতাম, তাহলে h1a ধরতাম x equal to, y equal to ধরতাম h2 small a for some h1 h2 belongs to capital H। তো ডেফিনেশন হওয়ার পরে খুব ছোট ছোট সিম্পল বেসিক কনসেপ্ট আমি নখানা কোয়েশ্চেন টাইপের থ্রো করে তোদেরকে বলে দিলাম। এবার আমরা লেফট কোসেটের উপরে রাইট কোসেটের উপরে বেশ কয়েকটা প্রবলেমস স্টাডি করব।